বাবাকে আসলে খুব ভালোবাসি আর বাবাকে খুব মিস করি। আসলে প্রতিটা ছেলে সন্তানেরই আসলে ছোটোবেলা থেকে কাজে যাওয়া উচিত। বাবা মা দুজন যদি বয়স্ক হয় বা বয়স্ক থাকুক, সবাইকে আপনার নিয়ে একসাথে, বাবা মাকে নিয়েও একসাথে আপনার চলা উচিত। যাইয়া আসছে দেখেন, জান কি খাও ভাইয়া? হ্যাঁ, হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আছে হচ্ছে বাসায়। আজকে যদিও শনিবার, এখন হচ্ছে আপনার বাসায় আছি। আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। এবং বাবা হচ্ছে কালকে আমাদেরকে দিয়ে মাটি কাটাইছিল, তো ছাদের উপরে গাছ লাগানোর জন্য। সেটাই হচ্ছে আজকে সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো, শেয়ার করব অনেক কিছু। তো সাথে থাকুন, আজকে ব্লগটা উপভোগ করুন। আর আপনি যদি আমার ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ব্লগ চ্যানেলটিকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটিকে। এবং আমার এই ব্লগ পেজটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো চলেন, আমার গাছ কিন্তু এখানে আব্বা লাগাইছে অলরেডি। এই দেখেন, বাবা হচ্ছে এখানে আপনার গাছ লাগিয়েছে। এই ছাদের উপরে আপনার মরিচ গাছ লাগিয়েছে। যে এই মাটিগুলো কালকে হচ্ছে আমরা মানে তুলে দিছিলাম। এই যে এগুলা দেখেন, এগুলো মাটি তুলে দিছে। আব্বা হচ্ছে এই যে মরিচ গাছ লাগিয়েছে এখানে। এরপর হচ্ছে এই যে আপনার এইখানে গাছগুলো যেগুলো দেখতেছেন, এই যে এগুলা সবগুলাই এখানে লাগানো আছে। এই যে মরিচ গাছগুলো, এগুলো যদিও আপনার আগে ছিল, এত পরিমাণ রৌদ্র পরে এইখানে, মানে যার কারণে আপনার পাতাগুলো দেখেন এখানে পেকে যায়, সবগুলো সবুজ হয়ে গেছে। দেখেন পাতা সবুজ থেকে আস্তে আস্তে হলুদ রঙে ধারণ করতেছে। এই দেখেন এই যে কুমার গাছ, এগুলো আপনার মানে আসলে আপনি যাই কিছু বলেন, মানে কথা হচ্ছে যে মোট কথা যে আপনি মানে ছাদের উপরে গাছ লাগানেও দেখা যাচ্ছে আপনি প্রচণ্ড পরিমাণে আপনার রৌদ্রতে আপনি গাছ রাখতে পারবেন না। প্রচণ্ড পরিমাণের রৌদ্র উঠছে আজকে। এই দেখেন আকাশের কি অবস্থা, এই দেখেন, দেখছেন কি অবস্থা আকাশের? মানে প্রচণ্ড পরিমাণের হচ্ছে আপনার রৌদ্র উঠছে, মানে আর আকাশটাও কি পরিমাণ সুন্দর লাগতেছে। আমার এই খুব পছন্দ হয় এই আকাশটা। তো গাইস, গাছ কিন্তু শুধু এটাই না, মানে এইখানে এই যে গাছগুলো দেখতেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে এখানে ছাদ প্ল্যান করব চিন্তা ভাবনা করতেছিলাম। আর ছাদের এই পাশেও কিন্তু আপনার গাছ আছে, দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই যে কত গাছ দেখছেন, এই যে এইখানে রাখা। তো এইখানে যেগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণই কিন্তু হচ্ছে বাবা লাগাইছে। তো এগুলো লাগানোর পরে আপনার হচ্ছে বাবা হচ্ছে এখন ঘুমাচ্ছে বাসায়। তো কথা হচ্ছে যে মোট কথা যে বাবা কিন্তু প্রচণ্ড পরিমাণে গাছপ্রেমী। আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই, তা হচ্ছে এই যে পাশে যে নারকেল গাছগুলো দেখতেছেন, এই যে নারকেল গাছ, এই যে নারকেল গাছ, এই যে নারকেল গাছ, এই যে এইটা হচ্ছে আপনার পানি ফল গাছ, বলতে আমরা মাদারীপুরে ভাষায় বলি হচ্ছে মানে আরমুজ গাছ। তারপরে হচ্ছে আপনার এই যে এখানে দেখতেছেন আপনার কাঁঠাল গাছ, ওই যে মেহগনি গাছ, ঠিক আছে, ওই যে মেহগনি গাছ। আর নিচে তো আপনার গাছ আরও আছে। এই যে এখানে এটা হচ্ছে সফেদা ফল গাছ। এটা হচ্ছে আপনার গাব গাছ, এটা হচ্ছে মেহগনি গাছ। আপনার এই যে হচ্ছে আপনার নারকেল গাছ, ওই দেখেন কি পরিমাণ নারকেল হয়েছে, নারকেল একবারে ঝুনা হয়ে গেছে নারকেল। এই যে দেখছেন, এইগুলো হচ্ছে সেই গাছ। এটা আপনার এই যে এইগুলো যেখানে যা দেখতেছেন, এগুলো সবগুলো হচ্ছে আমার বাবা লাগিয়েছে। এই যে হচ্ছে আপনার জাম গাছ, ওটা দেখাই চলেন এই পাশে। এই যে দেখেন জাম গাছ, ওই যে মিষ্টি আম গাছ, ঠিক আছে। এই যেগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ সবগুলোই হচ্ছে আপনার বাবা লাগিয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? তো সত্যি কথা বলতে যে আপনি এইখানে যত গাছ আছে, বিশেষ করে আমাদের বাড়ির আশেপাশে, সবগুলাই আপনার বাবা লাগাইছে। তো বাবাকে আসলে খুব ভালোবাসি আর বাবাকে খুব মিস করি। আসলে প্রতিটা ছেলে সন্তানেরই আসলে ছোটোবেলা থেকে কাজে যাওয়া উচিত। বাবা মা দুজন যদি বয়স্ক হয় বা বয়স্ক থাকুক, সবাইকে আপনার
নিয়ে একসাথে বাবা মাকে নিয়েও একসাথে আপনার চলা উচিত, খাওয়ানো উচিত, কাজ করে। আমার বাবা কিন্তু একজন ট্রাক ড্রাইভার। আমার বাবা কিন্তু হচ্ছে এখন ইউসুফ কাকার পাম্পে হচ্ছে আপনার ট্রাক ড্রাইভ করে। তো আমি আসলে যতদিন বুঝি নাই আসলে, মানে সেই দিন আমার বাবা বলতেছে যে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, ঠিক আছে। তো আমি বুঝতে পারছি যে আসলে কষ্ট হয়, তা না হলে বলতো না। এতদিন আমাকে কোনো দিনও বলে না কাজের কথা, তো ওই দিন বলছে। তো এই জন্য হচ্ছে বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি। আমার জন্য দোয়া করবেন আপনারা। আর আমি এখানে পুরোটাই আমি ছাদ বাগান করতে যাচ্ছি, পুরোটাই ছাদ প্ল্যান করব। তো ছাদ প্ল্যান করলে কি করি না করি অবশ্যই আপনার মাঝে শেয়ার করব তা। আর এই যে আপনি দেখতেছেন এখানে যে গাছগুলা, এগুলো কিন্তু আপনার সব বাবাই লাগাইছে। তো কথা হচ্ছে যে আসলে একটা দুন্দুলো হয়েছে, এই দেখেন এই যে দেখছেন। তো ছাদ প্ল্যান্ট আসলে এইভাবে করে এই পুরোটা জায়গাটা আমরা নেট দিয়ে দিব। আর এই যে আপনি জায়গাটা খালি যে জায়গাটা দেখতেছেন, এই খালি জায়গাগুলো তো দিয়ে দিব, ঠিক আছে, সব কিছু। আর নেট দিয়ে দিব, ছাদ প্ল্যান এখানেও করব, ঠিক আছে, অনেক কিছু লাগাবো। তো আমি হচ্ছে অর্ডার দিছি অনলাইন থেকে ব্যাগ, জিও ব্যাগের। তো জিও ব্যাগ আসলে তারপর সেগুলো এখানে রাখবো, এখানে এইভাবে এই পাশে এইদিকে করে সবগুলো রাখবো। জায়ান আসছে দেখেন, জায়ান কি খাও ভাইয়া? হ্যাঁ, আখ খাও। এই যে আখ খাচ্ছে জায়ান, প্রচণ্ড পরিমাণে রোদের ভিতরে জায়ান আসছে। তো কথা হচ্ছে যে আসলে আপনাদের মাঝে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর এই যে আপনি দেখতেছেন এখানে যে গাছগুলা, এগুলো কিন্তু আপনার সব বাবাই লাগাইছে। তো কথা হচ্ছে যে আসলে একটা দুন্দুলো হয়েছে, এই দেখেন এই যে দেখছেন। তো ছাদ প্ল্যান্ট আসলে এইভাবে করে এই পুরোটা জায়গাটা আমরা নেট দিয়ে দিব। আর এই যে আপনি জায়গাটা খালি যে জায়গাটা দেখতেছেন, এই খালি জায়গাগুলো তো দিয়ে দিব, ঠিক আছে, সব কিছু। আর নেট দিয়ে দিব, ছাদ প্ল্যান এখানেও করব, ঠিক আছে, অনেক কিছু লাগাবো। তো আমি হচ্ছে অর্ডার দিছি অনলাইন থেকে ব্যাগ, জিও ব্যাগের। তো জিও ব্যাগ আসলে তারপর সেগুলো এখানে রাখবো।